আইএসএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো হারের হ্যাটট্রিকের মুখোমুখি হতে হলো ইস্ট বেঙ্গলকে। কেরল ম্যাচে এগিয়ে গিয়েও হারতে হয়েছে লাল হলুদ বাহিনীকে। আর এবার গোয়ার বিপক্ষে ঘরের মাঠে দুর্বল ডিফেন্সের কারণে আরও একবার পরাস্ত হলো দল। কার্লেস কোয়াড্রাতের দলটিকে টানা 5 ম্যাচে হার হজম করতে হলো। 2 মাস আগে প্রিসিজন শুরু করেও ইস্টবেঙ্গল অন্য 2 প্রধানের তুলনায় এখনও পিছিয়ে। তবে সমস্যা কোথায়? ডুরান্ড কাপ থেকেই ডিফেন্সের ভুল ত্রুটি দেখা যাচ্ছে। কোয়াড্রাত তবে এখনও সেই ডিফেন্স মজবুত করতে ব্যর্থ হয়েছেন। মাঝমাঠে সাউল না থাকলে দল যেন স্থবির হয়ে পড়ছে, আর রিজার্ভ বেঞ্চের অপশনেরও অভাব চোখে পড়ছে। এতদিন ধৈর্য ধরে সমর্থকরা অপেক্ষা করেছেন, আশাই ছিলেন ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে জয় আসবে। কিন্তু যেই গোয়া দলটি জামশেদপুর আর মোহামেডানের বিরুদ্ধে জয় তুলতে ব্যর্থ হয়েছে, সেই দলই ইস্টবেঙ্গলকে অনায়াসে হারিয়ে দিয়ে গেল। প্রতিটি ম্যাচেই কোয়াড্রাতের পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠছে। গোয়ার বিরুদ্ধেও জিকসনকে তুলে নেওয়ার পরই সহজেই তৃতীয় গোল করে যান বোরা হেরেরা। এতদিন সমর্থকরা ধৈর্য ধরলেও গতকাল তারা ভেঙে পড়ে। ম্যাচ শেষ হতেই গো ব্যাক কোয়াড্রাত ধ্বনি ওঠে গ্যালারি থেকে। ডিমিট্রিয়াস ডিয়ামান্টাগোস আর ক্লিটন সিলভাদের টিম বাস ঘিরেও একই স্লোগান তোলে সমর্থকরা। পরবর্তী ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে। যদি জয়ের ধারায় ফেরা না যায়, তবে প্রথম 6 শেষ করার আশাও ক্রমশ ফিকে হয়ে যাবে। তবুও আত্মবিশ্বাসী কার্লস কোয়াড্রাত। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বললেন, আমি লাল হলুদের আবেগ বুঝি, আমার ছেলেরাও বোঝে। সমর্থকদের ধৈর্য ধরতে হবে। এর আগে অনেক দল প্রথম 3 ম্যাচ হেরেও প্লে অফ খেলেছে, তাই সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করলেন তিনি। ম্যাচ শেষে কোয়াড্রাত আর কি বললেন সমর্থকদের উদ্দেশ্যে, চলুন শুনে নেওয়া যাক। And these emotions have to make us not lose the control. I mean, it's only the starting of the league. If you remember last season, Chennai was losing the 3 first games and they arrived to the playoff. I think that it's a season where a lot of things are going to happen, you know, because as we see, some of the big teams are losing points, and some of the teams that were not favorites are already getting a lot of points. So it can be quite equal until the end of the season, and the supporters have to understand that it's a bad dynamic, that when the team can get a good result, it's going to change. We have in front the Indian Super League with a lot of games to be played there, and we have the AFC Challenge League, a challenge for the club to be in Asia again, and we have the Super Cup, so the team have to be ready to play for the competition.